কিছু সত্য কথা আছে যা শুনতে খুব খারাপ লাগে, কিন্তু না বললেও বদলায় না। আজ এমনই একটি বাস্তব কথা নিয়ে কথা বলবো। বাবার বাড়িতে মেয়ের অনুপস্থিতিতে সবাই বলে, মেয়েটা কেমন আছে, ঠিকমতো খাচ্ছে তো, জামাই কি ভালো রাখছে? আর ঠিক উল্টো চিত্র, শ্বশুরবাড়িতে বউয়ের অনুপস্থিতিতে শুরু হয় হিসাব, অভিযোগ আর দোষ খোঁজা। শুনতে কষ্টকর, কিন্তু এটাই সমাজের এক নির্মম বাস্তবতা। বাবার বাড়িতে মেয়ের মূল্য। একজন মেয়ে যখন বিয়ে হয়ে বাবার বাড়ি ছেড়ে যায়, সে শুধু একটা ঘর নয়, তার শৈশব, নিরাপত্তা আর নির্ভরতার জায়গাটা ছেড়ে যায়। বাবার বাড়িতে মেয়ের জায়গাটা সবসময় আলাদা। মেয়ে না থাকলেও তার কথা হয়, তার পছন্দের খাবার রান্না হয়, তার ঘরটা অযত্নে পড়ে থাকে না, তার জন্য দোয়া ওঠে, কারণ মেয়েটা ওখানে ভালোবাসা নিয়ে বড় হয়েছে, হিসাব দিয়ে নয়। শ্বশুরবাড়িতে বউয়ের বাস্তবতা। শ্বশুরবাড়িতে ঢুকেই একজন মেয়ে হঠাৎ বউ হয়ে যায়। আর বউ মানে যেন একটা দায়িত্বের তালিকা। সে হাসলে সন্দেহ, চুপ থাকলে অহংকার, কাজ বেশি করলে দেখানো, কম করলে অলস। আর যখন সে ঘরে থাকে না, তখনই যেন তার বিচার শুরু হয়। ওটা ঠিক করে না, ওর স্বভাব ভালো না, আমাদের বাড়িতে এসে বদলে গেছে। অনুপস্থিতিতে দোষ খোঁজার সংস্কৃতি। সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন? বউ অনুপস্থিত থাকলেই তার দোষগুলো বেশি স্পষ্ট হয়ে ওঠে। কারণ সেখানে ভালোবাসার আগে থাকে তুলনা, প্রত্যাশা আর অভিযোগ। একজন মেয়ে চেষ্টা করে সবার মতো হতে, কিন্তু ভুল হলে সে একাই দোষী। কেউ ভাবে না সে নিজের বাড়ি ছেড়ে এসে এক অচেনা পরিবেশে মানিয়ে নিচ্ছে। মানসিক চাপ ও নীরব কান্না। এইসব কথার ফল কি হয়? নীরব কান্না। একজন বউ সবার সামনে হাসে, কিন্তু রাতে একা কাঁদে। সে অভিযোগ করে না, কারণ করলে বলা হবে এত সেন্সিটিভ কেন। সে চুপ থাকে, কারণ চুপ থাকাই তার কাছে নিরাপদ। স্বামীর ভূমিকা। এই জায়গাটাতে একজন মানুষের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্বামী। একজন স্বামী যদি বোঝে তার স্ত্রী বাবার বাড়ি ছেড়ে এসেছে ভালোবাসা নয়, যুদ্ধ করতে নয়, তাহলে অনেক কষ্ট কমে যায়। কিন্তু যদি স্বামীও শ্বশুরবাড়ির কথায় প্রভাবিত হয়, তাহলে সেই নারী সবচেয়ে বেশি একা হয়ে যায়। ইসলাম কি বলে? ইসলাম এই অন্যায়কে কখনো সমর্থন করে না। প্রিয় নবী হজরত মুহাম্মদ বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। স্ত্রী মানে বোঝা নয়, স্ত্রী মানে অবহেলার মানুষ নয়, বরং স্ত্রী একজন আমানত, যার সম্মান রক্ষা করা স্বামীর দায়িত্ব। শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বার্তা। যারা শ্বশুর শাশুড়ি, একটা কথা মনে রাখুন, আপনার ছেলেটার স্ত্রী কারো আদরের মেয়ে। যেভাবে আপনার মেয়েকে ভালো রাখার আশা করেন, সেভাবেই অন্যের মেয়েকেও রাখুন। দোষ খোঁজার আগে একটু ভালো দিক দেখুন। মেয়েদের জন্য বার্তা। মেয়েদের বলি, আপনার কষ্ট ছোট না, আপনার অনুভূতি ভুল না, নিজেকে হারিয়ে ফেলবেন না, নিজের সম্মান আগে রাখুন। চুপ থাকা সবসময় ধৈর্য নয়, কখনো কখনো তা আত্মসম্মান নষ্ট করে। শেষে শুধু এটুকুই বলবো, বাবার বাড়িতে মেয়ে ভালোবাসার মানুষ, শ্বশুর বাড়িতে বউ যেন পরীক্ষার মানুষ। এই বৈষম্যটা যদি আমরা বদলাতে না পারি, তাহলে সমাজ বদলাবে না। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব, কিন্তু বাস্তব বদলায় সচেতনতা দিয়ে, ইনশাআল্লাহ।